মানসিক ভারসাম্য হারিয়ে লোহার শিকলে বন্দী একসময় চাকরিজীবী যুবক আবু সাঈদের জীবন। ৩০ বছর বয়সী সন্তানের এমন দুঃসহ জীবন দেখে ব্যথিত দরিদ্র বাবা মা। অভাব অনটনের সংসারে করাতে পারছেন না সন্তানের চিকিৎসা। হঠাৎ করে কি জেল করবে, এখন গরিব মানুষ, টাকাটুকু কিছু নাই, বড় বেটার জায়গা থাকি, এখন টাকা নাহলে কি চিকিৎসা করবো, দয়া করে সাহায্য করেন। ছেলেটা না ভালো করে চেষ্টা করি না হয়, এখন টাকা পয়সার অভাব করে পাইবে। ওর বাপ তো বুড়া মানুষ, কিসেন দেয়, আর কোনো সময় তো নাই, বেশি আমার দিন দেয়। আর ওই ছেলেটা আরো বুদ্ধি জ্ঞান খুব আছিল, আদান দিয়ে পায়, সব কিছু পায়, তাই এর মতন আল্লাহ জানে কি জানি। যে ভাত তরকারি হলে কয় কেজি ভাত, আগে ডাকছি এখন 1.5 বছর হলে ডাকেও না, কি তরকারি ভাত। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামডাঙ্গা বাজের মাথা গ্রামের দিনমজুর আকবর আলী ও আমেনা বেগমের 5 সন্তানের মধ্যে সবার ছোট আবু সাঈদ। সংসারের অভাব দূর করতে ঢাকার একটি গার্মেন্টসে চাকরিও নিয়েছিলেন আবু সাঈদ, কিন্তু বছর না ঘুরতেই চাকরিরত অবস্থায় হঠাৎই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। সেই থেকে 14 বছর শিকলবন্দি জীবন কাটছে সাঈদের। ভালো ছেলে, পড়াশোনা করিয়ে গরিব মানুষ পরে গার্মেন্টস গেছে, হঠাৎ করে কি জেল করবে। আবু সাঈদ আমার ছোট ভাই, গত 14 বছর হলো বেরি লাগাই রাখছি, সে পাগল অবস্থায়, বাড়িতে মানুষজন রাখতে দেয় না। আর কি করব, টাকা পয়সা নেই, অর্থহীন, আমরা খুব অভাবের মধ্যে আছি, কামলা কিষান করে খাই। তো যদি সাহায্য সহযোগিতা পাই কাউরে, তাহলে ছোট ভাইকে একটু চিকিৎসার জন্য যে কোনোভাবে হোক ব্যবস্থা করতে পারি। ধারকর্য করে কিছুদিন তার চিকিৎসা করালেও অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি দরিদ্র পরিবারটি। সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন আবু সাঈদ, এই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। চিকিৎসা করার মতো ওনার বাবা মার এরকম আর্থিক অবস্থা নেই, তো যতটুকু ছিল অতটুকু দিয়ে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, করার পরে উনি তারপরও ভালো করতে পারে নাই। তো আমরা চাই ওনার কোনো একটা ব্যবস্থা হোক। জেলা সমাজসেবা কার্যালয় থেকে আবু সাঈদের উন্নত চিকিৎসার জন্য সাধ্যমতো সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক। তার পরিবার থেকে যদি তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেন্টাল হাসপাতাল বা অন্য কোথাও নিতে চায়, তাহলে তার পরিবহন ব্যয়, তার ওষুধপত্র সহ যাবতীয় ব্যয়ভার আমরা বহন করব। সুস্থ হওয়া পর্যন্ত আমরা ব্যয়ভার বহন করার চেষ্টা করবো। আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা এটা চেষ্টা করব।